গাইস আজকের খুব ইম্পর্টেন্ট একটা চার্ট প্যাটার্ন শিখবো, সেটার নাম হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। হ্যাঁ গাইস, এটা মার্কেটে অনেক সময় লক্ষ্য করা যায় যে মার্কেট এরকমভাবে ফর্ম হয় এবং এখানে আমরা কিভাবে ট্রেড নেবো রিস্ক ম্যানেজমেন্টের সাথে। তো চলো সেটাই আজকে দেখে নেবো। ভিডিওটা প্লিজ দয়া করে মনোযোগ দিয়ে শোনো এবং শেষ পর্যন্ত শোনো। এই চার্ট প্যাটার্নটা খুবই ইম্পর্টেন্ট একটা চার্ট প্যাটার্ন। যারা ট্রেডিং করো তারা জানো আমি এই চ্যানেলে ট্রেডিং রিলেটেড ভিডিও ছাড়ি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো ভিডিওতে আসা যাক। দেখো কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, ঠিক আছে। এই যে ফর্মটা করেছে দেখো, এটা চায়ের কাপের মতো, ঠিক আছে। এটা একটা চায়ের কাপের মতো ফর্ম করেছে, আর এটা হচ্ছে চায়ের হ্যান্ডেল, এরকমভাবে ধরা যায়, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে হ্যান্ডেল। তো এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লাইন, ঠিক আছে। তোমরা অবশ্যই হয়তো জানো রেজিস্ট্যান্স কাকে বলে আর সাপোর্ট কাকে বলে। যদি না জানো তো ভিডিওর মানে কমেন্ট সেকশানে জানাও, আমি অবশ্যই বলে দেবো। তো কী হয় না, রেজিস্ট্যান্স লাইন হচ্ছে এমন একটা লাইন যেখান থেকে মার্কেট নিচে পড়ে, ঠিক আছে। আর সাপোর্ট লাইন কখন হবে, যখন এই মার্কেট ধরো ওপরে রয়েছে। এক মিনিট তোমাদের একটা জিনিস দেখায়। যখন দেখো মার্কেট ধরো কীরকম, এরকম যদি কন্ডিশন থাকে, এরকম যখন কন্ডিশন থাকবে তখন দেখো মার্কেট দেখো ওপর থেকে নিচে নামছিল, ওপর থেকে যখন নিচে নামছে তখন আমি যখন ওপর থেকে নিচে নামে তখন বলবো এটা আমাদের সাপোর্ট। আর যখন নিচ থেকে উপরে ওঠে তখন বলবো সেটা আমাদের রেজিস্ট্যান্স। যখন নিচ থেকে উপরে ওঠে তখন বলবো আমরা সেটা কি বলবো, রেজিস্ট্যান্স। কীরকম বলবো, এইরকম যে এটা হচ্ছে নিচ থেকে মার্কেট উপরে উঠেছিল, তার মানে এখানে রেজিস্ট্যান্সের কাছে যাচ্ছে বলবো মার্কেট, ঠিক আছে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। তো এটাই ব্যাপার। তো এখন চলে যাই সেই মেন টপিকে। দেখো এটা হচ্ছে আমাদের কাপ, এটা হচ্ছে হ্যান্ডেল। সিম্পল, যখন হ্যান্ডেল ব্রেকআউট দেবে তখন আমরা ট্রেড নিয়ে নেবো, এই তো। আর কি, এর মধ্যে অনেক ব্যাপার স্যাপার রয়েছে, চলো ধীরে ধীরে জানা যাক। প্রথমে আসি এই ছবিটার কাছে, ভালো করে দেখো এই ছবিটা। মার্কেট ধীরে ধীরে উপরে উঠেছে, রেজিস্ট্যান্সের কাছে গেছে। এটা হচ্ছে আমাদের ওল্ড হাই কেন বলছে, কারণ মার্কেট এখানে উঠেছিল, এই পর্যন্ত উঠেছিল, সেই কারণে বলা হচ্ছে ওল্ড হাই। এবার এখান থেকে ধীরে ধীরে মার্কেট নেমেছে, ধীরে ধীরে নেমে আবার একটা রাউন্ডিং বটম, দেখো একটা কাপের মতো রাউন্ডিং বটমের মতো বানানোর পর এই আমাদের রেজিস্ট্যান্সের কাছে এসেছে মার্কেট, এসে এখানটা আবার কনসোলিডেট করছে, মানে এটা আমাদের হ্যান্ডেল বানাচ্ছে, ঠিক আছে। হ্যান্ডেল যখন এটা একটা মানে ট্রেন লাইনের মধ্যে থাকবে, এটা একটা জোনের মধ্যে থাকবে, এই জোনটা যখন ব্রেক করবে তখন মার্কেট উপরে ওঠার সম্ভাবনা থাকে। এখন আমাদের স্টপ লস কোথায় হবে, কি হবে সেটা চলো দেখে নিই। দেখো এই যে ছবিটা, এই ছবিটা দেখলে বুঝতে পারছো যে এখান থেকে মার্কেট উপরে উঠেছিল রেজিস্ট্যান্সের কাছ থেকে, ধীরে ধীরে আবার নিচে নেমেছে। আর এই যে হচ্ছে আমাদের আসল মানে এটাকে বলা হচ্ছে হ্যান্ডেল, মানে এই ছবিটা এটা হচ্ছে আসল মার্কেটের ছবি, ঠিক আছে। এবারে কি হয় ভালো করে দেখো, আমাদের যখন এই যে চ্যানেলটা যখন ব্রেক করছে তখন আমাদের এরকম জায়গায় স্টপ লস লাগাবো, এক্স্যাক্টলি এরকম জায়গায় স্টপ লস লাগাবো, ঠিক আছে। তো স্টপ লস লাগানোর পর দেখতেই পাচ্ছ এখান থেকে মার্কেট এখান থেকে ব্রেক করে দিচ্ছে। আর তোমার যদি মনে হয় না এখান থেকে আবার ধীরে ধীরে আবার মার্কেট নিচে নামতে পারে, অনেক সময় এরকম হয়। আমি একটা শর্টস ভিডিওতে বলেছিলাম আমার এরকমভাবে স্টপ লস হিট হয়ে গিয়েছিলো, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন দেখি আবার মার্কেট এরকমভাবে নিচে নেমেছে, ঠিক আছে। সেটা আলাদা বিষয়, খুব রেয়ার কিছু হয়। তো এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে মার্কেট সাধারণত এখান থেকে যখন ব্রেক করে দেবে তুমি এখানটায় একটা এন্ট্রি নিতে পারো। আর যদি মনে হয় না আমি কনফার্ম এন্ট্রি নেবো, তখন কী করতে হবে যে এই যে রেজিস্ট্যান্সের লাইনটা রয়েছে, এই যে রেজিস্ট্যান্স লাইনটা যখন ব্রেক করবে, এখানে লেখা আছে দেখতে পাচ্ছ কনফার্ম এন্ট্রি, এই যখন রেজিস্ট্যান্স লাইনটা ব্রেক করবে তখন তুমি এইখানটা কনফার্ম এন্ট্রি নিতে পারো, কিন্তু স্টপ লস থাকবে তোমার এখানটায় নয়, এখানটা স্টপ লস থাকবে, ঠিক আছে। এবার এখানে যখন ফার্স্ট টার্গেট তোমার হিট হয়ে যাবে তখন তুমি স্টপ লস ট্রেল করতে পারো, করে আবার যদি তোমার মনে হয় যে আরও উপর উঠতে পারে তখন টার্গেট তো 2 রয়েছে, তখন তুমি স্টপ লস তখন টার্গেট 1-এর কাছে থাকবে। তো এইভাবে তুমি মার্কেটে ট্রেড করতে পারো। আর একটা জিনিস যেটা দেখার সেটা হচ্ছে যে রিভার্সাল যখন হয়, মানে কি বলবো, রিভার্স কাপ অ্যান্ড হ্যান্ডেল কী হয়, মার্কেট উপরে উঠেছিল, উপরে উঠে এটা এখন সাপোর্ট লাইন, দেখেছো মার্কেট মানে ওপরে আছে মানে তখন এটাকে বলবো সাপোর্ট। নিচে যদি মার্কেট যদি এই লাইনের নিচে থাকে তখন সেটাকে বলবো আমরা রেজিস্ট্যান্স। এখন দেখো মার্কেট কাপের মতো বানিয়েছে, রাউন্ডিং বটন কাপের মতো বানিয়েছে, আবার এখান থেকে উঠে গিয়ে আবার এইরকম লাইনের কাছে সাপোর্ট লাইনের কাছে আবার সাপোর্ট নিয়েছে, মানে এটা হয়ে গেল আমাদের হ্যান্ডেল, ঠিক আছে। আগেবারে দেখছিলাম নিচে ছিল, এবার দেখছি ওপরে রয়েছে। এবার এখান থেকে যখন ব্রেকআউট দিয়েছে তুমি এখান থেকে এন্ট্রি নিতে পারো বা ওয়েট করতে পারো রিটেস্টের জন্য। ওয়েট করতে গেলে কিন্তু অনেক সময় কী হয় তোমার, মানে কী হয়, এই যে ট্রেডটা যদি এখানে চলে যেত তোমার মানে
জিনিসটা ছেড়ে যেত। কী হয়, অনেক সময় রিটেস্ট নেয়, অনেক সময় রিটেস্ট নেয় না, এটা তোমার ব্যাপার। তুমি এখানটায় আমি বলবো যে তুমি এখান থেকে যখন এটা ব্রেক করে দেয় তখন এখানে মানে নিয়ে নেওয়া উচিত, ঠিক আছে। রিটেস্ট যদি করে তোমার একটু স্টপ লস একটু দূরে থাকা উচিত, কারণ তুমি যখন এখানে এন্ট্রি নিচ্ছ তোমার এন্ট্রি পয়েন্টের কাছে আবার ফিরে আসে না। তুমি যদি এখানে এন্ট্রি নাও তো মার্কেট একটুখানি উঠে গিয়ে আবার এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসে না, সেই প্রিমিয়ামটা আসলে কোনো ব্যাপার নয়। যদি এখানে নিচে নেমে যেত স্টপ লস রয়েছে, আর এখান থেকে যদি উপরে উঠে যেত খুবই ভালো। আর যদি এখান থেকে তুমি যদি এই রিটেস্টে ওয়েট করতে, মার্কেট হয়তো এখান থেকে উঠেই যেত, তখন কী করতে? ঠিক আছে, সব কিছু ভাবতে হয়। তো এই হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। তো এটা খুবই মার্কেটে খুবই কাজে আসে। তো যারা নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দাও, আর কমেন্ট সেকশানে জানিয়ে দিও যে ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে, তোমাদের মতামত জানিয়ে দিও। আর কমেন্ট সেকশানে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা ফ্রিতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। আর তোমাদের ভালোবাসা থাকলে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো তোমরা সকলেই ভালোভাবে ট্রেডিং করো। বেস্ট অফ লাক, গুড বাই।